ডিমের রেজালা আর দই পরোটা এই ছিল আজকের লাঞ্চের মেনু। বাইরে এত সুন্দর একটা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে ছিল গরম গরম দই পরোটা আর ডিম রেজালা। দই পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দই। এখানে 1 কাপ মতো দই আছে, তার মধ্যে দিয়ে দিলাম জোয়ানটা হাতে করে একটু ক্রাশ করে দিয়েছিলাম, আর দিয়েছি হিং, স্বাদ মতো নুন আর চিনি দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ব্যাস হয়ে গেল। দইটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা যখন ভালো মতো ফেটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে 1 কাপ আটা আর দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও এই পরোটাটা করে নিতে পারেন, তবে আটা আর ময়দাটা মিশিয়ে করলে পরোটাগুলো খেতে খুবই ভালো হয়। এবারে যেই দইটা দিয়েছিলাম সেই দইয়ের সাথে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আটাটাকে। আর এখানে কিন্তু আমি নিয়েছিলাম 1 কাপ দই, আর তার সাথে 1.5 কাপ আটা আর ময়দা মিক্স করেছিলাম। এবার যদি মনে হয় যে দইটা একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আটা অথবা একটু ময়দাও মিশিয়ে নেওয়া যেতে পারে। আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি, এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ডিম রেজালাটা বানানোর জন্য ডিমটাকে আমি প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা চাইলে গোটা ডিমেরও করতে পারেন, তবে মাঝখান দিয়ে কেটে নিলে ডিম রেজালাটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। রসুন নিয়েছি 4 কোয়া, আর নিয়েছি কিছুটা আদা, আর ফ্যাটানো টক দই তো আছেই, এখানে 4 থেকে 5 চামচ আছে ফ্যাটানো টক দই, আর আছে পেঁয়াজ, লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি, আর একটু গোলমরিচ লাগবে এই রান্নাটা করতে। এবারে আমি পেঁয়াজ আদা রসুনটার একটা পেস্ট করে নিচ্ছি আলাদা করে। আর তারপরে আমি যে টক দইটা নিয়েছি, এখানে হাফ বাটি মতো টক দই আছে। হাফ বাটি মানে ধরে রাখুন বড় চামচের 5 চামচ মতো টক দই আছে। আর কয়েকটা কাজু দিয়ে কাজু আর দইটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোকে, তারপরে একদম ভালো মতো একটা পেস্ট করে একটা বাটিতে ঢেলে রাখবো। এদিকে পেঁয়াজ আদা আর রসুনেরও পেস্টটা করে নিয়েছি, আর দই আর কাজু বাদামের পেস্টটাকে করে নেব। তো দই আর কাজু বাদামের পেস্টটা কমপ্লিট হয়ে গেছে আমার করা। আর এদিকে ডিমগুলোকেও আমি হাফ হাফ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতেও করতে পারেন অথবা সাদা তেল আর ঘি মিক্স করে করতে পারেন, তবে আজকে আমি রান্নাটা শুধু সাদা তেলেই করব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো সাদা তেল। আর তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। ডিমের যেই সাইডে কুসুমগুলো আছে ঠিক ওই সাইডটাই আমি তেলের মধ্যে দিচ্ছি, তাহলে বেশ ভালো মতো ভাজাও হয়ে যাবে আর কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাবে না। এবারে ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু করে হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটু নুন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ডিমটা ভাজবো না, একদম হালকা করে ডিমটাকে ভেজে তুলে নিতে হবে। আর হালকা হাতে ডিমটাকে নাড়বো, না হলে কিন্তু ডিমের যে কুসুমটা আছে সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম হালকা হাতে এভাবে উল্টে পাল্টে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো আপনাদের সাথে এর আগে আমি মাছের রেজালা বানিয়েছিলাম, তো মাছের রেজালা চিকেন রেজালার রেসিপিও আমি শেয়ার করেছি। এই সমস্ত রেসিপিগুলো আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে রিলস ভিডিওতে দেখতে পারবেন। আমি ব্লগের মধ্যে যে রান্নাগুলো আপনাদেরকে দেখাই এগুলো সব আপনারা আমার রিলস ভিডিওতে পেয়ে যাবেন। যাই হোক, ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর ফোড়নটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রান্না করলে পেঁয়াজের যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, একদম গ্রেভির যে হোয়াইট কালারটা দরকার সেটা কিন্তু আসবে না। সেই কারণে একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। আর যেহেতু আমি একদম লো ফ্লেমে রান্নাটা করছি, পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আর আদা ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যখন চলে গেছে, তারপরে কিন্তু আমি দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। হাই ফ্লেমে দই রান্না করলে দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে দই সবসময় দেওয়ার সময় কড়াইতে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হয়। মাঝখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চেরা। আর এবারে মশলাটাকে একেবারে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দইটা দেখতে পাচ্ছেন এক ফোঁটাও ফেটে যায়নি।
তো সেই কারণেই সবসময় দইটাকে লো ফ্লেমেই কষাতে হয়। ওপরে যখন তেলটা ছেড়ে এসেছে, তেলটা একটু যখন ভেসে এসেছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গরম জল। আপনারা চাইলে এখানে গরম দুধেরও ব্যবহার করতে পারেন, হাফ কাপ দুধ দিয়েও রান্নাটা করতে পারেন। তবে আমি জল দিয়েই আজকে বানাচ্ছি এই রেসিপিটা। ঝোলটা যখন ফুটে উঠেছে, গ্রেভিটা যখন একটু ঘন হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার সময় কিন্তু এবারে কুসুমটাকে ওপর দিকে রাখতে হবে। কুসুমটা গ্রেভির নিচের দিকে থাকলে অনেক সময় কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে ডিমের কুসুমগুলোকে ওপরেই রাখতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে একটু ডিমটাকে মিশিয়ে নিলাম। তো এর আগে আমি ফিশ রেজালার রেসিপিটা শেয়ার করেছিলাম আমার একটা ব্লগের মধ্যে, আর সেটার আমি রিলস ভিডিও বানিয়েও পোস্ট করেছিলাম আমার পেজে। সেই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমার ওই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউ এসেছিল। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন ডিম রেজালার রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আপনাদের রিকোয়েস্টেই আজকে আমি ডিম রেজালার রেসিপিটা শেয়ার করে দিলাম। নামাবার আগে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে সামান্য একটু ঘিও দিয়ে দিতে পারেন। এবার আমি দই পরোটাগুলোকে ভেজে নেব। আটাটা একদম সফট হয়ে গেছে, আর যেহেতু 1 ঘন্টা মতো এটা রেখেছিলাম রেস্টে, সেজন্য আটাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আটা থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, আর গোল গোল করে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে 3 কোণা অথবা একটু 4 কোণা শেপ দিয়েও পরোটাটা বেলতে পারেন। আর আমি একদম ছোট ছোট করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি, গোল করেই ভাজছি পরোটাটা। তো এক এক করে সব পরোটাগুলোকে আমি বেলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর তাওয়াটা আমি আগে থেকেই গরম হতে দিয়ে রেখেছি। আর খুব বেশি মোটা করিনি পরোটাগুলো, কিন্তু আমি একদম মিডিয়াম সাইজ করে বেলছি, বেশি মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি। যাই হোক, পরোটাগুলো সমস্ত আমার বেলা হয়ে গেছে। আর এবারে আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। তাওয়াটা আগে থেকেই আমি গরম করে নিয়েছি, আর গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এবারে ভালো করে উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে ভালো করে সেঁকে নিতে হবে। আমি কিন্তু প্রথমে তেল দিয়ে পরোটা কখনোই ভাজি না, আগে ভালো করে পরোটাটা সেঁকে নিই, তারপরে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভাজি। এইভাবে ভাজতে পারলে তাহলে পরোটার চারদিকটায় খুব সুন্দরভাবে ভাজা হয়, কোথাও কিন্তু এক ফোঁটাও কাঁচা থাকে না। এরকম করে একটু চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো পরোটাগুলো এক এক করে সমস্ত ভেজে তুলে রাখবো। একদম গরম গরম পরোটা মনে হয় যেন শুধুই খেয়ে নেওয়া যাবে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে পরোটা খেতে। তো যাই হোক, পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি। আর বাইরে কিন্তু থেকে থেকে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। বেশ ভালো একটা ওয়েদার, ঠান্ডাটা পড়ছে আসলে। আর আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো কালকে থেকেই একদম মেঘলা ওয়েদার, আর একটু ঠান্ডাটাও পড়ে গেছে। আর এরকম ওয়েদার ওই 1-2 দিনই ভালো লাগে, প্রত্যেক দিন কিন্তু এই ওয়েদারটা একটুও ভালো লাগে না। যাই হোক, লাঞ্চটা সার্ভ করে নিয়েছি, আর গরম গরম দই পরোটা আর ডিম রেজালা নিয়ে বসে পড়েছি দিয়া দিশাকে সঙ্গে নিয়ে লাঞ্চ করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আপনাদের এত ভালোবাসা আর আন্তরিকতায় জড়ানো কমেন্টগুলো পড়ার পর কী যে ভালো লাগে, সে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন আপনারা। আর আপনারা সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।